আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে ভিডিও হচ্ছে কিভাবে আমরা সিপিএ বিল্ড অ্যাপ্রুভ নিতে পারি। সেক্ষেত্রে সিপিএ বিল্ড অ্যাপ্রুভ নিতে গেলে সবার আগে হচ্ছে আমরা আমাদের রেফার লিঙ্কে প্রবেশ করব। সবাই একটা জিনিস খেয়াল করবেন, আমার রেফার লিঙ্ক ছাড়া যদি কেউ অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন না। সেক্ষেত্রে রেফার লিঙ্কটা দিয়ে এন্টার করার উপরে দেখবেন সিপিএ বিল্ড লেখা আছে কিনা। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন পেজে চলে যাবে। তার সাথে সাথে আমরা হচ্ছে নতুন একটা ইমেল খুলবো। আমার এখানে অলরেডি একটা জিমেল খোলা আছে। আপনারা কি করবেন, সবাই নতুন একটা জিমেল খোলার চেষ্টা করবেন। সবাই কি একটা নতুন, মানে এই মুহূর্তে যারা এখন করবেন তারা একেবারে নতুন একটা জিমেল খুলবেন। জিমেল খোলার পর জিমেলটা যেন আইডি কার্ডের নাম অনুযায়ী হয়। সবাই একটু মনে রাখবেন, আপনার জিমেলটা যেন আইডি কার্ডের নাম অনুযায়ী হয়। তারপর নাম দেবে এখানে এমডি নুরু প্রধান। আচ্ছা, এখানে প্রথমত আপনি একটা জিমেল খুলবেন, যে জিমেল হচ্ছে নামটা যেন অবশ্যই আইডি কার্ড অনুযায়ী হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যখন এই নামটা হবে, যখন আপনি সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট করবেন সেটা এই নামের অনুযায়ী দিবেন। তার মানে হচ্ছে এটার সাথে আইডি কার্ডের নামের সাথে মিল থাকবে। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি কোনো কারণবশত এই নামটা ফার্স্ট নেম লাস্ট নেম যদি বা অ্যাড্রেসগুলো যদি মিল না থাকে, সেক্ষেত্রে যখন পেমেন্ট মেথডে অ্যাড করবেন পেমেন্ট কিন্তু তারা দিবে না। এই জন্য এটা বি কেয়ারফুল। তারপর হচ্ছে আপনার মেলটা দিবে, মেলটা তো আপনি ইউজার নেম। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে কি, যখন আপনি মেল খুলবেন ফার্স্ট টাইম লাস্ট টাইম তো ঠিক দিবেন। তারপর হচ্ছে ইমেলের জায়গায় যেন অবশ্যই আপনার ওই নামটা থাকে। যেমন হচ্ছে নুরু, মানে পুরো নামটা যদি না দেন, অল্প একটু নাম হলে যেন থাকে। তারপর হচ্ছে ইউজার নেমটা চেষ্টা করবেন সেম জিনিসটা দেওয়ার, সেম জিনিসটা দিবেন। সাপোজ আপনি 1 2 3 দিয়ে দেন লাস্টে। তারপর হচ্ছে পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাংলাদেশ হবে, এখানে বাংলাদেশ। তারপর হচ্ছে আপনার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা দিবেন। যেমন আমি জালকুড়ি দিয়ে আছি, জালকুড়ি। তারপর হচ্ছে স্টেটটা হচ্ছে আপনার বিভাগ, এটা মনে রাখবেন। স্টেটটা হচ্ছে বিভাগ, আপনি কোন বিভাগে আছেন। আর সিটি হচ্ছে আপনার জেলা, কোন জেলাতে আছেন, নারায়ণগঞ্জ। পোস্টাল কোড, এটা দেখবেন আইডি কার্ডের পিছনে দেওয়া আছে। স্কাইপ আইডি যদি থাকে দিবেন, না থাকলে আপনার জিমেলটাও দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। দেন ওই জিমেলে তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্ট মানে করে নিতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে অ্যাবাউট আজ দিবেন হচ্ছে google.com কমা দেন ইউটিউব। এটা মানে হচ্ছে আপনি ওনাদের নেটওয়ার্ক সম্পর্কে কোথা থেকে জেনেছেন, আপনি গুগল আর ইউটিউব থেকে জেনেছেন। তারপর হচ্ছে কারেন্ট নেটওয়ার্ক, আপনি যে নেটওয়ার্ক আগে কাজ করেছেন ওই নেটওয়ার্ক দিতে পারেন। আমি অ্যাপ মাইন দিলাম, অ্যাপ মাইন, আর হচ্ছে সিপিএ ফুল, এই দুইটা কাজ করেছে, এই দুইটা দিলাম। তারপর হচ্ছে ওয়েবসাইট। এখন এই যে ওয়েবসাইট একটা জিনিস, এটা মাস্ট বি লাগবে। এখন সেক্ষেত্রে সবার তো ওয়েবসাইট থাকে না, তাই না? তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আমি যে কাজটা করি, আপনার নিউজ লেখার পর আপনার এলাকার নাম দিবেন, তারপর গুগলে সার্চ দিবেন। তারপর হচ্ছে যেই লিঙ্কটা আগে আসবে এখান থেকে যে কোনো একটা লিঙ্ক নেবেন, লিঙ্ক নিয়ে দিয়ে দিবেন, শেষ। দেন লিঙ্ক দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রমোশনাল ট্রাফিক সোর্স। তো সবার একটা ট্রাফিক সোর্স লাগবে, আমি আপনাদের আপাতত একটা টেক্সট দিয়ে দিব। আপনারা কি করবেন, এটা সরাসরি দিবেন না, এখান থেকে একটু কমায়া বাড়ায়া একটু এডিট করে তারপরে দিবেন, ঠিক আছে? আমি এটা হচ্ছে একটু ইয়ে করে দিলাম। এখানে হচ্ছে আওয়ার পেড ট্রাফিক ফ্রম সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে আই এম এ নট রোবট, দেন তিনটা ক্লিক করবেন, একবার চেক করে নেবেন, চেক করে ওকে দিয়ে দিবেন। সাকসেস হয়ে যাবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে হচ্ছে আপনার ইমেল ভেরিফিকেশন আর ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা ইমেল আসবে সিপিএ বিল্ডের, দেন ইমেলটা ভেরিফাই করে নেবেন। করার পর এখান থেকে হচ্ছে দিবেন হচ্ছে বাংলাদেশ, দেন আমার নাম্বার দেওয়ার পর সেন্ড কোড দিবেন। সেন্ড কোডে দিলে আপনার নাম্বার একটা কোড যাবে, যেমন হচ্ছে 1 5 1 2 3 4 5 6 7 3 9টা
আচ্ছা, এই যে কোড চলে গেছে একটা নাম্বারে, আমি আমার নাম্বারটা এখানে দিচ্ছি না, কারণ হচ্ছে আমার ঘরের মধ্যে যতগুলো ফোন ছিল প্রত্যেকটা ফোন নাম্বার দিয়ে আইডি খোলা, প্রত্যেকটা মেল আইডি খোলা, আমার অনেকগুলো আইডি আমি অলরেডি অ্যাক্টিভ করে নিয়েছি। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন আইডি অ্যাপ্রুভ নেবেন যেন ওইটা কারো আইডি কার্ড অনুযায়ী হয়, ঠিক আছে কথা। তারপর হচ্ছে এখানে সাবমিট দেওয়ার পর আর কিছু করতে হবে না, জাস্ট ওয়েট করবেন অ্যাপ্রুভালের জন্য, ঠিক আছে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার ওনাকে মেল দিলে অ্যাপ্রুভের, তারপর যখন অ্যাপ্রুভ হবে আপনি আপনার সিপিএ বিল্ড অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে একেবারে নিউ অ্যাপ্রুভ নেওয়া আজকে। তো তারপর যদি কারো সিপিএ বিল্ড অ্যাপ্রুভ না দেয়, কোনো কারণবশত যদি কারো সিপিএ বিল্ড অ্যাপ্রুভ না দেয়, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি সেম আইপি দিয়ে ইউজ করবেন না, সেম আইপি ইউজ না করে অন্য একটা আইপি ইউজ করতে পারেন। তারপর সেম অ্যাড্রেস সেম নেম, মানে যে নামে যে অ্যাড্রেসে ওনারা দিচ্ছে না ওইটা দিবেন না, বাট যে বা কোনো ওয়েবসাইট যদি দেন, মানে সবকিছু চেঞ্জ করে করে অ্যাপ্লাই করবেন, ইনশাআল্লাহ আশা করি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখন পর্যন্ত যারা সিপিএ বিল্ড এখন পর্যন্ত অ্যাপ্রুভ পান নাই বা অ্যাপ্রুভ নেন নাই, তারা অতি শীঘ্রই অ্যাপ্রুভ নিয়ে নেন, কারণ হচ্ছে সিপিএ বিল্ড বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ সহজে দেয় না, বাট এখন দিচ্ছে, এখন রিসেন্টলি বন্ধ করে দিতে পারে। তো সেক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়ার আগে আপনারা সবাই একটা করে সিপিএ বিল্ড অ্যাপ্রুভ নিয়ে নেন, যেন নেক্সট টাইম কাজ করতে পারেন। আর তার সাথে একটা কথা আবারও বলছি, যেন প্রত্যেকটা ইনফরমেশন রিয়েল হয়। এখানে যদি প্রত্যেকটা ইনফরমেশন রিয়েল না হয়, সেক্ষেত্রে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে আপনার অনেক প্রবলেম হবে। তার জন্য সবাইকে অনুরোধ করব, যখনই আপনারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই অবশ্যই যেন আইডি কার্ড অনুযায়ী আপনার সবকিছু হয়, তাহলে দেখতে পারবেন যা অ্যাকাউন্ট উইথড্র নেওয়ার সময় কোনো প্রবলেম হবে না। তাছাড়াও সিপিএ বিল থেকে ফ্রি মার্কেটিং করা যায় অনেক ভালোভাবে, আপনারা অনেক ভালোভাবে ফ্রি মার্কেটিং করতে পারবেন, দেন ভালো কিছু করতে পারবেন। সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে সবাই সিপিএ বিল অ্যাপ্রুভ নেবেন, এখান থেকে পেইড মার্কেটিং খুব ভালো করা যায়, এখান থেকে আর্নিংটা খুব ইজিলি হয় আর কি অন্য নেটওয়ার্ক থেকে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।